একটি ছোট্ট আঘাতও কখনো কখনো ভিতরে মারাত্মক রক্তক্ষরণ, পেশির ক্ষতি বা হাড় ভাঙার কারণ হতে পারে। তাই শুধু ব্যথা কমলেই নিরাপদ ভেবে বসে থাকবেন না। আমি সজল হোমিও ক্লিনিক থেকে ডাক্তার মোহাম্মদ সজল রানা, DHMS, ঢাকা। আঘাত বলতে শরীরের কোনো অংশে বাহ্যিক বল বা চাপের কারণে টিস্যু, পেশি, লিগামেন্ট বা হাড়ের ক্ষতিকে বোঝায়। পড়ে যাওয়া, খেলাধুলা, দুর্ঘটনা বা ভারী বস্তু আঘাত করার ফলে এটি হতে পারে। বিজ্ঞান কি বলে? রবিন্স অ্যান্ড কোটান প্যাথোলজি বেসিস অব ডিজিজ মতে আঘাতের পর ক্ষতিগ্রস্ত কোষ থেকে বিভিন্ন প্রদাহজনক রাসায়নিক পদার্থ যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন ও ব্র্যাডিকাইনিন নিঃসৃত হয়। এগুলো ব্যথা, ফোলা, লালভাব এবং উষ্ণতার সৃষ্টি করতে পারে। শরীর এরপর স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত টিস্যু মেরামতের কাজ শুরু করে। হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা এবং লক্ষণ ভিত্তিক কিছু মেডিসিন আমরা সাজেস্ট করে থাকি আঘাত লাগার ক্ষেত্রে এবং প্রাথমিক পর্যায়ে। সেটি হচ্ছে আর্নিকা মন্টানা। যদি আঘাতের পর ব্যথা, কালছিঁড়ে দাগ, শরীর ভেঙে যাওয়ার মতো অনুভূতি থাকা এবং রোগী স্পর্শ সহ করতে না পারলে, তাহলে এটি হোমিওপ্যাথিক বহু ব্যবহৃত একটি ঔষধ হিসাবে বিবেচনা করা যেতে পারে। দ্বিতীয় আরো গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি আঘাতের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে রুটাজি। লিগামেন্ট বা হাড়ের আবরণে আঘাত, মস্কানো বা অতিরিক্ত ব্যবহারের কারণে ব্যথা হলে এই লক্ষণ মিলিয়ে আমরা রুটাজি মেডিসিনটি ব্যবহার করে থাকি। আঘাত লাগার ক্ষেত্রে তৃতীয় যে মেডিসিনটি রয়েছে হাইপেরিকাম। আঙুল, নখ, মেরুদণ্ড বা স্নায়ু সমৃদ্ধ স্থানে আঘাত লেগে তীব্র বিদ্যুতের শকের মতো ব্যথা হলে এই ওষুধটি লক্ষণ অনুযায়ী আমরা ব্যবহার করি। যদি আঘাতের পরে প্রচন্ড রক্তক্ষরণ, হাড় ভেঙে যাওয়া, সন্দেহ, মাথায় আঘাতের পর অজ্ঞান হয়ে যাওয়া, বারবার বমি, শ্বাসকষ্ট বা হাত পা নাড়াতে সমস্যা দেখা দেয়, তাহলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। এই ধরনের অবস্থায় জরুরি চিকিৎসার প্রয়োজন। স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে ফলো করুন এবং আমাদের সাথেই থাকুন।